আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটি অনুসরণ করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, অর্থাৎ তোমাকে তোমার বই থেকে কতটুকু পড়া শিখতে হবে, কি কি কাজগুলো তোমাকে করতে হবে, কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত তোমার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো তুমি কিভাবে পূরণ করবে, সেই সংক্রান্ত বোর্ড থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেই বিষয়ে তোমাদের সামনে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা তোমরা জানো যে তোমাদের পাঠ্য বইয়ে 35% মূল্যায়ন হচ্ছে তোমাদের চক পূরণ, অর্থাৎ তোমাদের যে একক কাজ এবং দলগত কাজের যে অ্যাক্টিভিটিগুলো। তো এক্ষেত্রে তোমরা এই নির্দেশনা অনুসরণ করে পড়তে হবে। যেমন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের 71 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত বাংলা বিষয়ে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তোমরা সেই অ্যাক্টিভিটিগুলো বই থেকে পূরণ করতে হবে, এবং সেই আলোকে অর্থাৎ সেই অ্যাক্টিভিটিগুলোর আলোকে তোমাকে 35% মূল্যায়ন করা হবে। এবং এই 71 পৃষ্ঠা থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো রয়েছে তুমি ওই পড়াগুলো শিখে নিবা, এবং সেখান থেকে কিন্তু তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো করা হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বোর্ড থেকে প্রাপ্ত সেই সিলেবাসে কি কি আছে আমি তোমাদেরকে জাস্ট সপ্তম শ্রেণীরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে অন্য শ্রেণীর যারা রয়েছে তারা এখান থেকে দেখে নিতে পারো। তো এখানে দেখো, সপ্তম শ্রেণীর বাংলা এই সাবজেক্টটি 71 পৃষ্ঠা থেকে তোমাকে শেষ পর্যন্ত পড়তে হবে। এরপরে ইংরেজি এই সাবজেক্টটি তোমাকে 67 পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। এরপরে গণিত তোমাকে এটা 125 পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। বিজ্ঞান এই সাবজেক্টটি তোমাকে 53 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটা 75 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত। ডিজিটাল প্রযুক্তি এটা 61 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত। জীবন ও জীবিকা এটা হচ্ছে 57 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত। স্বাস্থ্য সুরক্ষা এটা হচ্ছে 69 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত। শিল্প সংস্কৃতি 45 পৃষ্ঠা থেকে শুরু করবা। ইসলাম শিক্ষা 54 পৃষ্ঠা, এবং হিন্দু ধর্ম শিক্ষা হচ্ছে 57 পৃষ্ঠা, খ্রিস্টান ধর্ম 44 পৃষ্ঠা, বৌদ্ধ ধর্ম হচ্ছে 39 পৃষ্ঠা। তো এইভাবে মূলত তোমার এই পেজগুলো থেকে তোমার কিন্তু 35% যে লিখিত বা একক কাজের যে চকগুলো রয়েছে তোমরা এই চকগুলো অবশ্যই পূরণ করে রাখবা। বইয়ের যে কাজগুলো এখান থেকে তোমার 35% মূল্যায়ন, এবং এখান থেকে তোমাদের যে সামষ্টিক মূল্যায়নে 65% মূল্যায়ন, এখান থেকে তোমার প্রশ্নগুলো আসবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল্যায়ন প্রশ্ন এবং অন্যান্য কাজগুলো কিন্তু তোমরা এই চ্যানেলে অনেকগুলো বিষয় তোমরা পাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চ্যানেলে তোমাদের বইয়ের অ্যাক্টিভিটিগুলো তোমরা এখান থেকে এই চ্যানেল থেকে দেখে তোমরা বই থেকে পুরো বইটি পূরণ করতে পারো। এর পাশাপাশি তোমাদের যে মূল্যায়ন পরীক্ষার যতগুলো প্রশ্ন, নমুনা প্রশ্ন কীভাবে আসতে পারে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো সে সংক্রান্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে তোমরা একটা পরিপূর্ণ ধারণা নিতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, আবারও রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।